প্রেমিকা লামিনকে ছেড়ে গেলেও ছেড়ে যাচ্ছে না ফুটবল, বরং জাতীয় দল এবং ক্লাব ফুটবল এই দুইয়ের মধুর টানাপোড়েনে এই ফুটবলার বার্সেলোনা স্পেনের মধ্যকার সম্পর্ক ক্রমশ বিষিয়ে উঠেছে। দুই পক্ষের এই টানাপোড়েন নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক ঘটনাই যেন আগুনে ঘি ঢেলেছে। জাতীয় দলের হয়ে খেলার ঠিক আগে বার্সেলোনায় চিকিৎসা নিতে হয় এই তরুণ উইঙ্গারকে, আর সেটিই এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে। 18 বছর বয়সী ইয়ামালকে জার্জিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য ডাকা হয়েছিল স্পেন দলে, কিন্তু অনুশীলন শুরু হওয়ার আগেই তিনি কুচকির ব্যথার কারণে রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যান, আর সেটি নাকি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন RFEF জানতই না। RFEF এর পরে বিবৃতিতে জানায় সোমবার দুপুরে তারা খবর পায় যে ইয়ামাল সকালে চিকিৎসা নিয়েছে। এরপর তারা বিস্ময় প্রকাশ করে এবং জানায় এমন গুরুত্বপূর্ণ মেডিকেল তথ্য গোপন করা অস্বাভাবিক ও উদ্বেগজনক। পরে মেডিকেল রিপোর্ট হাতে পেয়ে তারা সিদ্ধান্ত নেয় ইয়ামালকে অন্তত 7 থেকে 10 দিনের বিশ্রামে রাখা হবে এবং তাকে দল থেকে অব্যাহতি দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় দলের চিকিৎসকদের আগে ভাগে না জানিয়ে চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা একেবারে অগ্রহণযোগ্য। খেলোয়াড়ের সুস্থতা ও কল্যাণ বিবেচনায় আমরা তাকে বিশ্রাম দিচ্ছি এবং ক্লাব ফেরার অনুমতি দিচ্ছি। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে এই ঘটনার পরে নিজের বিস্ময় প্রকাশ করেছে। তিনি বলে, কিছু বিষয় এমনভাবে ঘটে যা ফেডারেশনের নিয়ন্ত্রণের বাইরে, তবে একজন খেলোয়াড়ের ফিটনেসের সঙ্গে সম্পর্কিত এমন ঘটনার আগে আমাদের জানানো উচিত ছিল। সত্যি বলতে এটা একেবারে স্বাভাবিক কিছু নয়, তবে এই বিরোধের সূত্রপাত নতুন নয়। গত সেপ্টেম্বরে ইয়ামালকে ব্যথানাশক ওষুধের সহায়তায় খেলিয়েছিল স্পেন দল। সেই সময় থেকেই কুচকির পুরনো ব্যথা নতুন করে জেগে বসেছে। এরপর বার্সেলোনার হয়ে তিনি ভ্যালেন্সিয়া, হেতাফে, রিয়াল ও ভিদা কিংস চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের বিপক্ষে খেলতে পারেনি। ঘটনার পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় দলে গিয়ে সে ব্যথা নিয়ে খেলেছে, অথচ অনুশীলন পর্যন্ত করতে পারেনি। ওদের কাছে খেলোয়াড়ের যত্ন মানে যদি ব্যথানাশক দিয়ে মাঠে নামানো হয়, তবে সেটা সত্যি দুঃখজনক। তার প্রক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, ফ্লিকও তো একই সময় জাতীয় দলের কোচ ছিলেন। তার কাছ থেকে এমন মন্তব্য শুনে আমি অবাক হয়েছি। তিনি জানেন জাতীয় দলে খেলোয়াড়দের কতটা গুরুত্ব দেয়া হয়। সবশেষে বিতর্কের মধ্যেও মাঠে ইয়ামালের পারফরমেন্স চোখে পড়ার মতো। এই মৌসুমে বার্সেলোনার হয়ে তিনি 11 ম্যাচে 6টি গোল করেছেন এবং করিয়েছেন আরো 6টি। অন্যদিকে স্পেন দলও দুর্দান্ত ছন্দে ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ে তারা 4 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে। 15 গোল করেছে, একটি গোলও হজম করেনি। শনিবার জার্জিয়া ও মঙ্গলবার তুরস্কের বিপক্ষে খেলতে নামবে স্পেন, তবে ইয়ামালকে ছাড়া দলটা যেন একটু অপূর্ণ। আর এই অপূর্ণতাটাই হয়তো নতুন করে প্রশ্ন তুলেছে জাতীয় দলে খেলোয়াড়দের প্রতি ভালোবাসা আর ক্লাবের দায়িত্ব, এই দুইয়ের সংঘাতের শেষ কোথায়? গেম রাফিন, খেলার পাতা।